সবাইকে ওয়েলকাম। আজ সোমবার, অফিসের গেটে প্রায় এসে গেছি। আজ তোমাদের সাথে শেয়ার করব রবিবার দিনের ব্লগটা। কেমন লাগছে অবশ্যই জানিও। সেই ভিডিও তো তোমরা দেখতে পাবে। মেনলি ওটার পর ফোকাস করতে চেয়েছি এসির কিছু যত্ন, যেটা এখন বর্তমানে এসেনশিয়াল জিনিস হয়ে গেছে, যেটা না হলে আমাদের চলছে না। তো সেটারও একটু যত্ন চাই। কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে দেখতে থাকো, কেমন লাগলো জানিও কমেন্টে। চলে আসলাম একটা রবিবারের একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবারটা একটু দেরি করে উঠেছি, কিন্তু তা বলে কি হবে, দেরি করে উঠলে কি কাজ কম থাকবে? দেখো না, ইতিমধ্যে কিন্তু চা খেয়ে নিয়েছি, আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু মাছালাকে পুরো বাড়িতেই ডেকে নিয়েছে। সে মাছের ঝুড়ি নিয়ে এসে বসে পড়েছে বাড়ির ভেতরেই। সেখান থেকে একটা ইলিশ মাছ পছন্দ হলো, প্রায় 1 কেজি 300 ওজনের। আর মাছটার দাম নিল এখানে 1000 টাকা কিলো, যদিও চেয়েছিল 1400 টাকা কিলো। অনেক কষ্টে বলে সলে তাকে 1000 টাকা করা হয়েছে। জানি না মাছটা কেমন হবে, তবু যে কাটছে দেখে তো সাদাই লাগলো, তাতে মনে হলো ভালোই হবে। তবে আমি যতটুকু জানি, ইলিশ মাছটা দেখতে হয় সেই মাছটার মাথা যদি সরু থাকে, একটু চ্যাপটা ছড়ানো, আর পেটটা আরও ছড়াবে, একটু ছড়ানো থাকবে, তাহলে নাকি ভালো হয়। সেই অনুযায়ী নিলাম, কিন্তু ছেলেটি বলেছিল যে এই মাছে ডিম হবে না, সেরকমই না। আর এরপর মাছে নুন হলুদ মেখে রেখে দেওয়া হলো। আর আজ সকালে খাবো হচ্ছে পান্তা ভাত। এত গরম পড়েছে, অন্য কিচ্ছু খেতে ভালো লাগছে না, তাই কাসুন্দি, লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ওদিকে পেঁয়াজি ভাজা, এই দিয়ে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্টে চা যেমন খেয়েছিলাম, তারপরে খেলাম পান্তা ভাত। আমাদের এবারের লোকেরা সবাই না মাছের ঝোলটাই বেশি ভালোবাসে, তাই আমার সবজি কাটা কমপ্লিট। আর তারপরে এদিকে কিন্তু রান্নার জলদি বসানো হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি করছি, কেন বলো তো? আজকে কিন্তু আমার এসিকে সার্ভিসিং করতে এবং একটা জিনিস যেটা লাগাতে আসবে, ওটাকে সার্ভিসিং করানো হবে, আর সাথে একটা ভোল্টেজ স্টেবিলাইজার সেটা লাগানো হবে। তাই সে কারণে আর অন্য রান্নার দিকে আর বেশি গেলাম না, এই জিনিসটা একটু তোমাদেরকে ফোকাস করতে চাই। আসলে কি বলতো, আজকে এসি নিয়ে কয়েকটা মেনটেনেন্সের কথা বলবো। বর্তমান যা ওয়েদারের সিচুয়েশন, তাতে এসিটা আমাদের এখন কম্পালসারি হয়ে গেছে। শোনা যাচ্ছে প্রত্যেকটি ঘরেতেই নাকি এখন এসি থাকতেই হবে, মানে এটা প্রয়োজন। এটা ছাড়া যেমন ফ্যান এক সময় কয়েকজনের বাড়িতে থাকতো, তারপরে খুব প্রয়োজনীয় জিনিস হয়ে সবার বাড়িতেই আছে, সেরকম এসিটাও নাকি তাই হচ্ছে। যাই হোক, এসি তো কেনা হলো, অবশ্যই স্টার দেখে কিনবে। আমার কাছে হিটাচি আমি কিনেছি, আমাদের এইটা হিটাচির 1.25 টনের। এটা আমি প্রায় 2019 সাল থেকে ইউজ করছি, এবং আমার ঘরে প্রত্যেক 3 মাস অন্তর সার্ভিসিং করানো হয়। তাই ভাবলাম এবার যখন সার্ভিসিং করছে তোমাদের সাথে শেয়ারও করি, আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটাও তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব। এই যে জিনিসটা লাগাচ্ছে, এটাকে বলা হয় ভোল্টেজ স্টেবিলাইজার। এটা এসির জন্য। আসলে ইদানিং না আমাদের এখানে এত পরিমাণে এসি লেগেছে, যার ফলে ভোল্টেজটা খুব আপ ডাউন করছে, আর যেটা এসির পক্ষে খুবই ক্ষতিকারক। যে কোনো সময় তার জ্বলে যেতে পারে, ইভেন আগুন পর্যন্ত ধরে যেতে পারে। তাই সেই কারণে এত রিস্ক আর হাতে নিলাম না, তাই এই ভোল্টেজ স্টেবিলাইজারটা কিনে নিলাম। সেটাই আজকে ইনস্টলেশন হবে, আর সাথে সার্ভিসিংও হবে। ওদিকে দেখো, সেই দাদা ওপর দিকেই যে বাইরে যে মেশিনটা রয়েছে, সেই মেশিনটাকে ওয়াটার স্পিডের মাধ্যমে এটাকে পুরোটা ওয়াশ করছে। এটা পুরোটাই কিন্তু জলের মাধ্যমে করছে। আর যে প্রসঙ্গে ছিলাম, এসিটা যেমন 3 মাস অন্তর সার্ভিসিং করাতে হবে, এছাড়াও বাইরে যে পার্টটা থাকে বাড়ির বাইরে এসির, তো সেটাকেও কিন্তু ছায়া জায়গাতে লাগাতে পারলে ভালো হয়। তাতে নাকি চাপটা কম পড়ে, যার ফলে খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়, আর এদিকে ইলেকট্রিক বিলও কম পড়ে। দ্বিতীয়ত, যখন এসি চালানো হবে, অবশ্যই প্রথমে একেবারে চিল করবেন না, মানে 18-16-তে করবেন না। প্রথমে 22 বা 24-এ রাখবেন, এবং তারপর আস্তে আস্তে এটাকে বাড়িয়ে দেবেন।
অর্থাৎ 24 অথবা 25-এ রাখবেন। তাহলে কি ইলেকট্রিকটা আমাদের কম পড়বে এবং সেখানে একদম ইলেকট্রিক বিলটাও ঠিকঠাক আসবে। এছাড়াও বারে বারে অফ আর অন করবেন না। যখন চালাবেন একটানাই চালাবেন। বারে বারে অফ অন করলে তাতে কিন্তু অনেকটাই ইলেকট্রিক কি পুড়বে। আবার অনেকেই এসি চালানোর সময় ফ্যান চালিয়ে রাখেন। আমরা কিন্তু ফ্যান চালাই না, কারণ অলরেডি এসির ভেতরে ফ্যান থাকে, তো সেটাকে অটোমেটিক্যালি অন হয়ে যায়। আমি যেমন সারাদিনে যাও বা 2 ঘন্টা 1 ঘন্টা দুপুরবেলা চালানো হয়, যেহেতু সেই সময়টা ইদানিং খুব গরম হচ্ছে, আর রাতের দিকে চালানো হয় 10টা থেকে আপ টু 3টে 3:30 অবধি চালাই। তারপরেরটা ঘর অটোমেটিক্যালি ঠান্ডা থাকে। তবে যাই হোক, এইভাবে করেই আমার আজকে এসি সার্ভিসিংটা হলো। তোমাদের যদি ওনার কাজ ভালো লেগে থাকে, আমি ডেসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। উনি কলকাতার যে কোনো জায়গায় গিয়ে থাকেন। এখনো পর্যন্ত তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, তাহলে বেশ আমার ভালো লাগবে। আর এছাড়াও তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে দাদাটা নেটটা খুলে এটাকে ঢোকাচ্ছেন, এটা তোমরা প্রায় সময় খুলে জল দিয়ে, প্লেন জল দিয়ে পরিষ্কার করে আবার এটা কিন্তু এইভাবেই ঢুকিয়ে দিতে পারো। তাতে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একটা নিজেরাও সার্ভিস করতে পারো। তাতে কি কিছুটা হলেও বেশি পরিমাণে ঠান্ডা পাওয়া যায়। এটা 15 দিন ছাড়া ছাড়া করলে বেশি ভালো, তাই এটা তোমরা অবশ্যই করো। অবশেষে সব কাজ তো হলো, এবার হচ্ছে ঘর পরিষ্কারের পালা, যেটা দেখলে আমার গায়ে জ্বর আসে, কিন্তু কি করা যাবে, চলো পরিষ্কার মোটামুটি করে ফেলেছি। সেটা অন ক্যামেরাই করলাম। আর তারপরে আজকে না একটু ঘরের জিনিসপত্রগুলো এদিক ওদিক সরালাম, মানে নীলের যে বুক সেলফটা আছে সেটা এক সাইডে করে দিলাম, এই পেছনটাই দিলাম, তাতে দেখা যাক ওর কিরকম সুবিধা হয়। আসলে কি বলতো, ঘরের সামনেটা এতটাই ছোট স্পেস যে কেউ এসে ঠিকঠাকভাবে বুঝতেও পারে না। যাই হোক, সেই কারণে একটু অন্যরকম করার চেষ্টা করলাম। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যে এখনকার ডিজাইনটা ভালো লাগছে না আগের। ইতিমধ্যে তো রান্না সব কমপ্লিট করাই ছিল, এখন জাস্ট এদেরকে খেতে দেওয়ার পালা। তো আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেলাম, আর শাশুড়ি মা বসে ওদের সবাইকে খেতে দিল। দেখতেই পাচ্ছ ব্লগটা অনেকক্ষণ ধরে শুরু করেছি, কিন্তু ক্যামেরা ফেসে আসা হয়নি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে সামনাসামনি কথা বলি। এখন বাজে 3:20 বাজে, খাইনি, খেতে ইচ্ছে হচ্ছে না। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির বাকিদের, কিন্তু আমি খাইনি, খাবো। না খেলে তো চলবে না। আর আজকে কি কি কাজ হলো, বাড়িতে ছেলেরা আসলে মাছ দিয়ে গেল, আর ওদিকে এসি সার্ভিসিং হলো, সাথে একটা ইনভার্টার লাগানো হলো। এসি প্রচণ্ড কদিন ধরে ভোল্টেজটা আপ ডাউন করছে, কিছু করার নেই, এর জন্য ইনভার্টারটা নিতে হলো। ওই ইনভার্টার থাকলে নাকি এসিটা আরও ভালো থাকবে, সেই কারণেই নেওয়া। আর তারপরে আজকে রান্না হয়েছে ইলিশ মাছ, সেটা খাবো, ভাত দিয়ে খাবো। কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখিয়েছি। চলো খেয়ে নেই। আর মোটামুটি ঘর বাড়িও সব পরিষ্কার, সবাই শুতে চলে গেছে, খেতে ইচ্ছে হচ্ছিল না, শুধু জলই খেয়ে যাচ্ছি। আর আমাদের এখানে আজকে টেম্পারেচার প্রায় 42 ডিগ্রি, কলকাতায়, দক্ষিণ কলকাতায়। বুঝতেই পারছো, সমুদ্র আমাদের এখান থেকে ডায়মন্ড হারবার বেশি দূর নয়, তার সত্ত্বেও এখানে এই টেম্পারেচার। তাহলে বর্ধমান বলো, তারপর ওদিকে দুর্গাপুর, আসানসোল, সেখানে কি হালাত হতে পারে। তো যাই হোক, সবাই খুব সাবধানে থাকো, গরমের খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরিয়েও না, এটুকুই বলবো। চলো বাকিটুকু দেখতে থাকো। আমার না একা একা খেতে একদম ভালো লাগে না। ওরা যেহেতু আরও খেয়ে নিয়েছে, সেই কারণে আর আমার খেতে ইচ্ছে হচ্ছিল না। যাই হোক, কী করা যাবে, খেতে তো হবে, নাহলে তো আমি ঠিক থাকতে পারবো না। তাই খাবার দাবার গুছিয়ে নিয়ে চলো খেয়ে নিই। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলায়। আবারও চলে এলাম সন্ধ্যাবেলার পর, সবাই মিলে একসাথে একটু চা খাবো।
দুধে মালাই মারকে, অর্থাৎ দুধের সর দিয়ে খাবো। যাই হোক আমার হাজবেন্ডের জন্য করে নিলাম, আর দেওরের জন্য আর মালাই দিলাম না। যেহেতু ওর একটু হার্টের প্রবলেম আছে, তাই ওকে এটা অ্যাভয়েড করলাম। আর তারপরে চাটা খেয়ে এবার নীলের সাথে কিছুটা সময় কাটাবো। চলো সেদিকটাই যাই। ওর আগামীকাল একটা প্রজেক্ট জমা দেওয়ার আছে, তার জন্যই সেটা খাটাখাটনি করছে। দেখো তো কেমন হলো। এই প্রজেক্ট দেখাতে দেখাতেই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো সম্পূর্ণটা সকাল থেকে রাত পর্যন্ত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না। আবার দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।